আমার বাসায় শাক যদি পছন্দ করে বা খাওয়া হয় তাহলে পাট শাকটাই বেশি পছন্দ করে সবাই। ডাল দিয়ে পাট শাক রান্না করলে আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড অনেক বেশি পছন্দ করে এবং আমার কাছেও ভালো লাগে। কিন্তু পাট শাক ছাড়া অন্য যেকোনো শাক আনলে আমার বাচ্চা-কাচ্চার যেন মাথায় বাজ পড়ে এরকম একটা অবস্থা। তো পালং শাক তো ওরা মোটেও খাবে না। তো আজকে হচ্ছে পালং শাক দিয়ে একটা আমি রেসিপি তৈরি করব। পালং শাকটা যাতে করে ওরা খায়। তো এখানে হচ্ছে আমি পালং শাকটা ব্লেন্ডার করে নিয়েছি পানি ছাড়া। তারপর হচ্ছে এটাকে চেলে নিয়েছি। আর শুধু পালং শাকের যে রস সেটাই বের হয়েছে। তো এটাকে এক সাইডে রেখে এখন হচ্ছে আটা নিয়েছি এখানে। তারপর হচ্ছে কালো জিরা নিয়েছি আর নিয়েছি লবণ। এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব সামান্য তেল। তেল দিয়ে ভালো করে ঘষে আমি এটাকে আটার সাথে একদম মিক্স করে ফেলবো তেলটাকে। শুধু মানে মাখলে হবে না, একটু ঘষে মাখতে হবে যাতে করে তেলটা সমস্ত আটার গায়ে লেগে যায়। এরপর হচ্ছে এখানে যে পালং শাকের রস বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন একটা ডো তৈরি করব। একসাথে সবগুলো জুস আমি এখানে দেব না পালং শাকের। আমি অল্প দিয়ে এখানে একটা আমরা যেরকম পরোটা বানানোর জন্য সকালবেলা ডো তৈরি করি রুটি বানানোর, সেরকম একটা ডো তৈরি করব। করে এখন হচ্ছে এটাকে এক সাইডে রেখে দেব। আর এদিক দিয়ে দেখেন আমি হচ্ছে কিছু ডাল আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এগুলোকে ম্যাজিক মসলা দিয়ে ভালো লবণ দিয়ে আমি হচ্ছে ডালটা সেদ্ধ করেছিলাম। আর হচ্ছে একটু খামিয়ে নিয়েছি সেই পালং শাকের যে ডো তৈরি করেছিলাম সেটা থেকে একটু ডো নিয়ে আর সামান্য একটু ডাল নিয়ে যেভাবে আমরা ডাল পুরি বানাই বা আলু পুরি বানাই সেম সেরকম করেই আমি হচ্ছে এখানে একটা পুরি তৈরি করব। আর এর জন্য সেম ভাবেই হচ্ছে আমি এখানে পুরগুলো ভিতরে দিয়ে আটার যে ডো সেটা দিয়ে পুরা কাভার করে দিছি। আর এখন হচ্ছে এটাকে সামান্য হালকা পেস্ট করে রুটির মতো করে মোটা করে বেলে নিচ্ছি। আর দেখুন আমার রেডি হয়ে গেছে একটা পুরি। আর আরো একটা দেখিয়ে দিচ্ছি। ১ম এ বাটির মতো করে তারপর হচ্ছে ভেতর দিয়ে ডালের পুরটা দিয়ে এভাবে করে চারপাশ থেকে মুখটা বন্ধ করে একটু ঘুরিয়ে দিয়ে উম আ স ডোটা নিচের দিকে ডেবে দিলেই কিন্তু এই পুরগুলো আর বাহির দিয়ে বের হয় না। তো আমি হচ্ছে এভাবে করে দিয়ে হালকা একটু করে বেলে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। হাত দিয়েও একটু চেপে দিলে এটা মিলে যায়। তো আমি হচ্ছে একটু হালকা করে বেলেই দিয়েছি। তারপর হচ্ছে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন হচ্ছে তেলে ভাজার পালা। আমি এখানে ডুবো তেলে ভাজতেছি। একটা করে দিয়ে একটু সময় নিয়ে আমি এই পুরি সবগুলোই ভেজে নিচ্ছি। এমনিতেই কিন্তু পালং শাক যদি আমি রান্না করে দিতাম তাহলে আমার বাচ্চারা জীবনেও খেত না। কিন্তু এইভাবে করে একটা রেসিপি করে দিলে বা কোনো নাস্তা বানিয়ে দিলে ওরা কিন্তু ভালোই খায়, মানে মজা করেই খায়। তো এর জন্যই হচ্ছে এ ধরনের করে বানিয়ে দিলে বাচ্চাদেরকে পালং শাকের পুষ্টিটা কিন্তু ওরা পাবে। ওরা খাবে। পালং শাক তো হচ্ছে খুবই উপকারী একটা সবজি, একটা শাক। বাচ্চাদেরকে এ ধরনের খাবারগুলো খাওয়াতে হয় কিন্তু খুবই কষ্ট করে আমার। অনেক ধরনের টেকনিক অবলম্বন করে তারপর হচ্ছে খাওয়াতে হয়। তো যাই হোক আমার সবগুলো পুরি কিন্তু আমি আস্তে করে ভেজে নিয়েছি।